ওয়েলকাম স্টুডেন্টস, আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার জন্য তোমাদের জিকে প্র্যাকটিস সেট। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সি পোর্টস, মানে কোন রাজ্যের সবথেকে বেশি সমুদ্র বন্দর রয়েছে? তা মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু আর কর্ণাটক রয়েছে। রাইট আনসার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সবথেকে বেশি সমুদ্র বন্দর রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে। হাউ মেনি মেজর পোর্টস আর দেয়ার ইন ইন্ডিয়া, মানে ভারতে কতগুলো প্রধান বন্দর রয়েছে? সমুদ্র বন্দর, অবশ্যই সমুদ্র বন্দর। কতগুলো প্রধান সমুদ্র বন্দর রয়েছে? সঠিক উত্তর হবে 13টা। 13টা প্রধান সমুদ্র বন্দর রয়েছে। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস আর্লিয়েস্ট ডক লোকেটেড ইন গুজরাট? এই যে ওয়ার্ল্ডের বিশ্বের প্রাচীনতম একটা ডক, সেটা গুজরাটে রয়েছে, তার নাম কি? তার নাম, সঠিক নাম কিন্তু হবে লোথাল। লোথাল কিন্তু গুজরাটের একটা প্রাচীনতম ডক। পরের প্রশ্ন কি বলেছে। হুইচ পোর্ট হ্যাজ বিন রিনেমড অ্যাজ ভিও চিদম্বরম? চিদম্বরনাল লিখেছে, কিন্তু এটা চিদম্বরম হবে, চিদম্বরম পোর্ট। চিদম্বরম পোর্ট কোন পোর্টের বর্তমান নাম? সঠিক উত্তর হবে কিন্তু তুতিকোরিন। তুতিকোরিন পোর্টের বর্তমান নাম চিদম্বরম পোর্ট। পরের প্রশ্ন, হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ টাইডাল পোর্ট? টাইডাল পোর্ট কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে কান্ডালা পোর্টকে বলা হয় টাইডাল পোর্ট। কান্ডালা পোর্ট। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানসিয়েন্ট পোর্টস ওয়াজ সিচুয়েটেড অন মালাবার কোস্ট? মালাবার কোস্ট মানে মালাবার উপকূলে কোন প্রাচীন বন্দরটি রয়েছে? সেটা হবে মুজিরিস। মুজিরিসটা কিন্তু মালাবার উপকূলে রয়েছে, এবং এখানে কিন্তু কেরলের প্রধান যে মশলার রপ্তানি হয় সেটা কিন্তু এই বন্দরের মারফত হয়। পরের প্রশ্ন কি রয়েছে। ফ্রম হুইচ কান্ট্রি ইজ দ্য ফেমাস ল্যান্ড ক্রুজিয়ার সিল্ক রুট স্প্রেড টু ইউরোপ? মানে আমাদের এই সিল্ক রুটটা সেটা কোন দেশ থেকে কোন দেশ পর্যন্ত গেছে? এটা বিস্তৃত হয়েছে ইউরোপ পর্যন্ত। কোথা থেকে? সেটা হচ্ছে কিন্তু চায়না, চীন থেকে। তাহলে সঠিক উত্তর হবে চায়না। পরের প্রশ্ন চলে আসছে, কি বলেছে। পিপার অ্যাজ ভ্যালুড ইন রোমান এম্পায়ার দ্যাট অ্যাজ ইট ওয়াজ কল্ড? মানে পিপার হচ্ছে ওই আমাদের যেটা গোলমরিচ, তাকে বলা হয় পিপার। সেই গোলমরিচটা রোমানে এতটাই মূল্যবান যে তাকে কি বলা হতো? ব্ল্যাক ম্যাজিক, না ব্ল্যাক চার্ম, ব্ল্যাক স্টোন, ব্ল্যাক গোল্ড? সঠিক উত্তর কিন্তু ব্ল্যাক গোল্ড। পরের প্রশ্ন কি বলেছে যে ইন ফেব্রুয়ারি 2020 হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভড অ্যাজ এ সাইট অফ এ নিউ মেজর পোর্ট? 2020 সালে কিন্তু একটা পোর্টের অ্যাপ্রুভ হয়েছিল, মানে তখন থেকে বলা হয়েছিল যে একটা পোর্ট হবে। সেই পোর্টটার নাম কি? এটা বর্তমানে উদ্বোধন হলো, সেটা হচ্ছে মহারাষ্ট্রে আছে, ভাদাভান। কোথায় আছে? এটা মহারাষ্ট্রে আছে। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কেম টু ইন্ডিয়া অ্যান্ড ল্যান্ডেড অ্যাট? ভাস্কো দা গামা ইন্ডিয়াতে, ভারতে এসেছিল এবং কোন বন্দরে নেমেছিল? আমরা জানি উত্তর কালিকট, কিন্তু এখানে কালিকট নেই, তার বর্তমান নাম হয়ে গেছে কোজিকোড। তাহলে রাইট আনসার হবে কোজিকোড। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে এখানটায়, যে তোমরা বলবে অবশ্যই কমেন্টে যে এই ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিল, কবে ভারতে এসেছিলেন, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? এটা তোমাদের জন্য প্রশ্ন। আনসার নিচে অবশ্যই কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, কাবুল অ্যান্ড কান্দাহার ওয়ার লিঙ্ক টু হুইচ রুট? কাবুল এবং কান্দাহার কোন রাস্তার সাথে যুক্ত ছিল? সেটা হচ্ছে সিল্ক রুট। সিল্ক রুটের সাথে যুক্ত ছিল। পরের প্রশ্ন, নাডা সম্প্রতি রেসলার বজরং পুনিয়াকে সাসপেন্ড করেছে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা কোন সালে ভারত সরকার প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তর হবে 2005 সালে। 2005 সালে। পরের প্রশ্ন, রাজ্যসভার নতুন নেতা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজ্যসভার নতুন নেতা জেপি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা। রাইট আনসার জগৎ প্রকাশ নাড্ডা। পরের প্রশ্ন কি বলেছে। অন হুইচ ডেট ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার 2024 ইজ সেলিব্রেটেড? তাহলে ওয়ার্ল্ড চাইল্ড লেবার মানে শিশু শ্রমের বিরুদ্ধে যে আমাদের ডেটা রয়েছে, স্পেশাল ডে, সেই দিনটা কোনটা? তাই এটা সঠিক উত্তর হবে কিন্তু 12ই জুন। সঠিক উত্তর হবে 12ই জুন। পরের প্রশ্ন, সম্প্রতি কে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট নেলসন ম্যান্ডেলা পেয়েছেন কিন্তু বিনোদ গণাত্র। বিনোদ গণাত্র একজন
সিনেমা তৈরি করেন ফিল্ম মেকার, বিশেষত বাচ্চাদের ওপর। পরের প্রশ্ন, কেরালা বিধানসভা কর্তৃক গৃহীত সাম্প্রতিক প্রস্তাব অনুসারে কেরালা রাজ্যের জন্য নতুন প্রস্তাবিত নাম কি? কেরালা রাজ্যের নতুন নাম হতে চলেছে কেরালাম, কেরালাম। পরের প্রশ্ন, চন্দ্রবাবু নাইডু টুক ওথ অন আন্ধ্রপ্রদেশ সিএম চিফ মিনিস্টার ফর দ্য ড্যাশ টার্ম, কততম বার তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে ফোর্থ। এবার তার চতুর্থবারের জন্য তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন। তা এই পর্যন্ত আজকে তোমাদের ক্লাস। সামনের পরীক্ষার জন্য একটা জিকে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আশা করি পরে দেখা হবে নতুন ক্লাসে।